হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আউটসোর্সিং আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করব আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল। বন্ধুরা, ইতিমধ্যে আমি ইউটিউব নিয়ে যে ভিডিওগুলো পাবলিশ করেছি, আপনারা সেই ভিডিওগুলো যদি দেখেন, আমি মনে করি যারা ইউটিউবার হতে উৎসাহী, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এসইও শুদ্ধ মনিটাইজেশন অন করা পর্যন্ত আমার ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আমি একটা প্লেলিস্ট আকারে করে দিয়েছি। আমি মনে করি আমার এই ভিডিওগুলো দেখার পর আপনাদের কোনো আর মনের মধ্যে প্রশ্ন থাকবে না। যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমি যে টিউটোরিয়ালটা আপলোড করবো মূলত ফটোশপ নিয়ে। তো ফটোশপের দুইটা ভার্সন কিন্তু রয়েছে। একটা হলো ফটোশপ আমার যেটা রয়েছে 7.0, আর একটা হলো ফটোশপ সিসি যেটা রয়েছে। আপনারা যে কোনো একটাতে কাজ করতে পারেন, কাজগুলো কিন্তু সেম। তো আমি আজকে দেখাবো ফটোশপ 7.0-তে। আপনারা অবশ্যই সেটাতে ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল করতে না পারেন আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার যে ফেসবুক পেজ রয়েছে আউটসোর্সিং আইটি টেক, ওটার মধ্যে নক করেন, ওটার মধ্যে জয়েন হয়ে যান। সেই পেজের মধ্যে আমি আপনাদেরকে গুগল ড্রাইভে করে সেই লিঙ্কটা দেওয়ার জন্য চেষ্টা করব, যেখান থেকে আপনারা ফ্রিতে কিন্তু এই ফটোশপ সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। তো বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা শিখব মূলত কীভাবে একটা অতি সহজে পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করা যায়। ওকে, তো চলুন শুরু করা যাক। তো আপনারা কিন্তু দুইভাবে এখানে ফাইলটা আনতে পারেন। এখানে ফাইলে গেলে ফাইল থেকে যদি ওপেনে ক্লিক করেন, দেন এখান থেকে আপনার যে কোনো একটা ফাইল নিয়ে আসতে পারেন। তো আমি এটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি এখানে যদি এই যে স্ক্রিনটা দেখাচ্ছে এখানে যদি ডাবল ক্লিক করেন, মাউসের রাইট বাটনে ডাবল ক্লিক করেন, দেন এখানে কিন্তু প্যানেলটা ওপেন হবে। তো আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর পারপাসে। এই ছবিটা আমি নিচ্ছি, জাস্ট এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর ছবিটা আপনার সামনে আসবে। তো পাসপোর্ট সাইজের যে ছবিটা ক্রপ করা লাগবে আপনার, সেটা হচ্ছে আপনারা লিখে নিতে পারেন ইঞ্চির মধ্যে 1.5 ইঞ্চি এবং 1.9 ইঞ্চি, এবং রেজুলেশন কিন্তু এখানে 300 দিবেন। আর এগুলো আপনি একটু দেখে রাখবেন যারা নতুন তাদের জন্য। ওকে, জাস্ট এখান থেকে ক্রপ বাটনটা যখন ক্লিক করা থাকবে, এখান থেকে আপনারা ড্র্যাগ করে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে টান দিবেন। টান দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা ড্র্যাগ হয়ে গিয়েছে। ছবিটা আপনারা চাইলে এখানে এই কর্নারে অ্যারো চিহ্নটা ধরে ছোটো বড়ো করতে পারেন, না হয় আপনার কিবোর্ডের যেই অ্যারো চিহ্নগুলো আছে উপরে নিচে, সেগুলো ব্যবহার করেও আপনারা উপরে নিচে করতে পারেন। জাস্ট যখন ড্র্যাগ হয়ে যাবে আপনার এখান থেকে ইন্টার দেন। ইন্টার দেওয়ার পর ছবিটা কিন্তু ক্রপ হয়ে গিয়েছে পাসপোর্ট আকারে। ওকে, দেন এখানে আপনারা ছবিটা বড় ছোটো করার জন্য চাইলে মাউসের যেই বাটনটা আছে সেটাও ক্লিক করতে পারেন। আমি সাজেস্ট করব কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটনটা দিলে জুম হবে, এবং কন্ট্রোল প্লাস মাইনাস দিলে জুম আউট হবে। হ্যাঁ, আপনারা এটা মাথায় রাখবেন। কন্ট্রোল প্লাস দিলে বড় হবে, কন্ট্রোল মাইনাস দিলে ছোটো হবে। তো আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিচ্ছি, যেহেতু আপনাদের বোঝাইতে সুবিধা হয়। ওকে, এখন আমরা ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডটা কাটবো। অনেক সময় আমাদের একরকম ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু সেটা ইজি হয়ে যায়, কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের কাটতে হবে, যেটা আসলে কাটা ছাড়া উপায় নেই। হ্যাঁ, তো এখান থেকে আপনারা কাটার জন্য কি করতে হবে, এখানে দেখুন এই জায়গায় কিন্তু যাবেন। যাওয়ার পর এখানে ফ্যান টুলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আমি সেটি আলোচনা করব। ফটোশপের বিস্তারিত যে টুলগুলো রয়েছে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো যেই টুলসগুলো বেশি ইউজ হয় মূলত সেই টুলসগুলো আপনারা এখান থেকে ইউজ করবেন। তো এখানে আমি ফ্যান টুলটা নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনারা দেখুন এখানে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর একটা পয়েন্ট কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো দেখার পর আপনি যদি এখানে ক্লিক করেন, দেখুন আবার যদি এখানে ক্লিক করেন, সেটা কিন্তু আপনি সোজা এরকম বাঁকা করতে পারবেন না। সেই জন্য আপনাকে একটা ওয়ে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আপনার এখন পিছিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, কন্ট্রোল জেড দিলে তো একবার পিছিয়ে যাই। হ্যাঁ, আপনি কন্ট্রোল অল্টার জেড 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 আপনি যতবার দিবেন ততবার কিন্তু এখানে পিছনের দিকে আসবে। কন্ট্রোল অল্টার জেড একসাথে দিলে বারবার পিছন দিকে যাইতে পারবেন, আর কন্ট্রোল জেড দিলে আপনার একবার পিছিয়ে যাইতে পারবেন। ওকে, তো এখানে আমি এটা ধরলাম। এখান থেকে দেখো মাউসটা ড্র্যাগ করে ধরে একটু বাঁকা করে আপনারা এইভাবে দেখবেন। যতটুকুতে আপনার কাজ হবে ততটুকুতে আপনি এই কাজটা করে নেবেন। করে নেওয়ার পর আপনি যে বাড়তি অংশ যেটা রয়েছে সেটা কাটার জন্য অল্টার বাটনটা চাপে ধরে
এখান থেকে মাউসটা পয়েন্টে ক্লিক করুন, দেখুন রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা কেটে গিয়েছে। আবার যদি এই জায়গায় ক্লিক করে ধরে একটু ড্র্যাগ করে সোজা মানে ছবি বরাবর আপনি নিয়ে নেন। এখন এই অংশটা কাটার জন্য কি করতে হবে, অল্টার বাটন চিপে ধরে আপনার মাউসের রাইট বাটনটা পয়েন্টের উপরে ক্লিক করতে হবে। ওকে, তো এভাবে আপনারা পুরোটা কিন্তু এখানে এভাবে কেটে নেবেন। তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য দুইটা বলে বাকি কাজটা আমি করে নিচ্ছি। আচ্ছা দেখুন, এখানে আমি জাস্ট করে নেওয়ার পর একটা জিনিস কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন, ছবির উপরে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কি করবেন, কাজ করার সময় অনেক সময় সমস্যা হয়, সেজন্য আপনি এখানে দেখুন, এখানে রাইট যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলের মধ্যে 100% অপাসিটি যেটা রয়েছে উপরে, দেখুন এখানে দুইটা কিন্তু রয়েছে, একটা হলো উপরেরটা যেটা নর্মালের পাশে অপাসিটিটা আপনি কমিয়ে দিবেন। আমি অপাসিটি একদম 0 করে দিচ্ছি। 0 করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। জাস্ট এখান থেকে আমি আবার এটা একটু দ্রুত কেটে নিব, আপনারা একটু লক্ষ্য করবেন। তো আমি আবারও বলছি, এখানে এটা কাটার জন্য আপনারা যখন এটা কাটবেন আর অল্টা দিয়ে আপনারা এখানে পয়েন্টে ক্লিক করবেন, দেন এটা কিন্তু কেটে যাবে। এখন কন্ট্রোল মাইনাস দিয়ে আমি একটু ছোটো করে নিলাম। ছোটো করার পর আপনি এই যে বাইরে ক্লিক করবেন, বাইরের দিকে এইভাবে বাইরের দিকে ক্লিক করে করে একদম যেখান থেকে শুরু করছেন ওইখানের উপরে গিয়ে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এটা পুরোপুরি জয়েন হয়ে যাবে। জয়েন হওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে হবে। এখন কিন্তু এই যে এখানে যেটা 0 করে দিয়েছিলেন সেটা কিন্তু আমি আবার 100% করে দিব। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা অতি সহজেই কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এখানে কাজ কিন্তু অবশ্যই রয়েছে, আমি দেখাচ্ছি। আপনি চাইলে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার জন্য আপনাকে এখানে জাস্ট এখানে যেই লেয়ারটা রয়েছে সেই লেয়ারের উপর যেখানে কালার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার মাউসটা যেখানে, ওখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পর আপনার কালারের যেই প্যানেলটা রয়েছে সেটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা কালার আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি একটা কালার দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা কালার ইউজ করতে পারেন। আমি একটা কালার দিয়ে নিচ্ছি, জাস্ট আমি এই কালারটা দিলাম। দেওয়ার পর ওকে দিব। ওকে দেওয়ার পর আমার দেখতে পাচ্ছেন এখানে একটা মার্ক করা আছে, সেটা করার জন্য আমাকে রাইট বাটন ক্লিক করুন। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে ম্যাক্স সিলেকশনে ক্লিক করার পর এখানে জাস্ট ওকে দেওয়ার পর আপনার ডট আকারে যেটা সিলেক্ট হয়ে রয়েছে এখন সেটা থাকা অবস্থায় আপনি এখানে যাবেন সিলেক্টে যাওয়ার পর এখানে আপনি যাবেন ফেদার থেকে আপনি এখানে 2 রাখবেন। হ্যাঁ, পাসপোর্টের জন্য 2 ফেদার অবভিয়াসলি দিবেন। ওকে, জাস্ট ওকে ক্লিক করেন। ওকে ক্লিক করার পর আপনি এখান থেকে এটা ডিসিলেক্ট করার জন্য চাইলে আপনি এখান থেকে দেখুন সিলেক্টে গিয়ে আপনি চাইলে এখানে এই যে ডিসিলেক্ট ক্লিক করলেও হবে, বাট এখানে কিন্তু কন্ট্রোল+D, অর্থাৎ এটা দিলে কন্ট্রোল, আমি দেখাচ্ছি কন্ট্রোল+D দিলেও কিন্তু ডিসিলেক্ট হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, আমার কাজটা কিন্তু একদম দ্রুত হয়ে যাচ্ছে। আপনারা এভাবে করে নেবেন। আপনাদের বলার উদ্দেশ্যে কিন্তু আমার মূলত একটু টিউটোরিয়ালটি লং হচ্ছে, বাট এখানে কিন্তু কাজটা একদম সহজ। তো এখানে দেখুন, এখানে কিন্তু দুইটা লেয়ার দেখাচ্ছে ডান পাশে, একটা হলো আমার যে মূল ছবিটা, আরেকটা হলো যে লেয়ারটা আমি পেছনের ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি সেটা। তো আমি এখানে আমার মূল ছবিতে ক্লিক করে মূল ছবিতে ক্লিক করার পর আমি এখানে ছবিটা একটু স্মুথ করে নিব। সেজন্য আমার কি করতে হবে, আমি এখানে কন্ট্রোল+L, যেহেতু আমার ছবিটা একটু ব্রাইটনেসটা বাড়াতে হবে, একটু সুন্দর করতে হবে, স্মুথ করতে হবে, সেজন্য আমি প্রথমে কন্ট্রোল+Lটা নেবেন। এল নেওয়ার পর এখান থেকে দেখুন মাঝখানে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আপনি একটু এখানে বাম দিকে সরাবেন। দেখুন বাম দিকে সরালে আপনার ছবিটা কিন্তু দেখুন ডান দিকে নিলে ড্র্যাগ হচ্ছে, বাম দিকে নিলে স্মুথ হচ্ছে। আমি আপনাদের অবশ্যই বুঝাতে পারতেছি পার্থক্যটা। হ্যাঁ, যদি এদিকে নেন দেখুন, আর এদিকে নিলে দেখতে পাচ্ছেন। তাহলে এখানে কিন্তু আমি একটু বাড়িয়ে নিই। ওকে, বাড়িয়ে নিলাম। জাস্ট বাড়িয়ে নেওয়ার পর সামনে যেটা রয়েছে সেটা আমি একটু সামনের দিকে নিয়ে যাব। ওকে ওকে হ্যাঁ, আমি এতটুকু দিয়ে রাখতেছি। রাখার পর আপনারা এখান থেকে জাস্ট ওকে দেওয়ার পর কন্ট্রোল M দিবেন। বন্ধুরা মনে রাখবেন, আপনি কিন্তু এখানে নিচের লেয়ারটা কিন্তু সবসময় সিলেক্ট করে রাখবেন, না হয় কিন্তু আপনার কাজটা হবে না। জাস্ট এখানে মাঝখানে ক্লিক করার পর আপনি চাইলে এখানে ড্র্যাগ করে উপর দিকে নিতে পারেন, আবার চাইলে নিচের দিকে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট আপনাদের কাছে কন্ট্রোল M দিবেন। M দেওয়ার পর আপনারা এখানে মাঝখানের পয়েন্টে ক্লিক করবেন। একটা ক্লিক করার পর যে আপনার কিবোর্ডের অ্যারো চিহ্নগুলো রয়েছে সেটা কিন্তু উপরের দিকে দেখুন, উপরের দিকে একটু করে নিয়ে যাবেন। ওকে, আমি এতটুকুতে রাখলাম। রাখার পর আমি ইন্টার দিতে পারি, ইন্টার দিলেও হয়ে যায়, ওকে দিলেও হয়ে যায়। জাস্ট এখান থেকে কন্ট্রোল+B দিব। আবার বি দেওয়ার পর এখানে আমি একটু ইয়েলোটা একটু এদিক থেকে এদিকে দিব, সামান্য করে বাড়িয়ে দিব, কমিয়ে দিচ্ছি, এবং ম্যাজেন্টাটা একটু বাড়িয়ে দিব। দেন এখান থেকে সাইনটা একটু বাড়িয়ে দিব।
দেখুন বন্ধুরা আমাদের ছবিটা কত স্মুথলি হয়ে যাচ্ছে। জাস্ট এখান থেকে আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে ইমেজে যাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্টেন্টস থেকে কন্টেন্টসটা জাস্ট সামান্য আমি এতটুকু দিয়ে রাখলাম। ওকে ওকে প্লাস এ 5 এবং ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে ওকে এখন আমাদের কন্ট্রোল প্লাস একটু বড় করে নিব। এখন আপনাদের অনেক সময় ছবির মধ্যে কিন্তু ছোটো দাগ থেকে যায়, সেটার জন্য আপনারা কী করবেন, এখানে আই ড্রপ যেটা রয়েছে আই ড্রপ টুলস এটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এখানে যে অংশটা স্মুথ দেখাচ্ছে সেই অংশের উপর একবার ক্লিক করে নেন। একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই কালারটা কিন্তু আমার এখানে চলে আসছে। কালার চলে আসার পর আপনার এখানে ব্রাশ টুল একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর জাস্ট এখানে যে অপশানটা রয়েছে সেটা আপনি তৃতীয় বন্ধনী যেটা রয়েছে ফার্স্ট বন্ধনী তৃতীয় বন্ধনী আমরা অনেক সময় বলি, ওই বন্ধনীর উপর যদি আপনি বড় ছোটো করতে পারেন, দেখুন জাস্ট ওইটা কিন্তু রাইটেরটা দিলে বড় হবে, লেফটেরটা দিলে কিন্তু ছোটো হবে। ওকে আমি এখানে করে নিচ্ছি জাস্ট এখান থেকে আপনাদের দেখাতে পারপাসে। তো এখানে কিন্তু অপাসিটি উপরে দেখুন, অপাসিটিটা কিন্তু কমিয়ে নেবেন। ফলো অ্যান্ড অপাসিটি এগুলো 22 বা আপনার 25 আর 25% নিচে রাখবেন সবসময়। রাখার পর আপনার এখানে জাস্ট একটা ক্লিক করুন। দেখুন ছবিটা আমার কিন্তু স্মুথ, একদম আরও স্মুথ হয়ে যাবে। ওকে দেখুন আমার ছবিটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। ওকে ওকে দেখুন এটা স্মুথ হয়ে গেছে। এখানে আমার আর কোনো কিছু কাজ করার নেই। জাস্ট এখান থেকে দুইটা লেয়ার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার ছবি আর একটা হলো যেটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি সেটা। তো একসাথে করার জন্য কন্ট্রোল শিফট ই দিয়ে আমরা এটা একসাথে করে নেব। একসাথে করার পর কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোটো করে নিই, তাহলে আমাদের এখানে একটা লেয়ার হয়ে গেছে। একটা লেয়ার হওয়ার পর এখানে আমরা ছবির মধ্যে একটা বর্ডার দিব। সেটা করার জন্য আমরা এখানে দেখুন এই যে এখানে যে নিচের অংশটা রয়েছে সেখানে আমি ব্ল্যাক করে দিচ্ছি। আগে আপনারা ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করার পর আপনার এখানে কন্ট্রোল এ দিয়ে ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে মডিফাই থেকে বর্ডার, যে বর্ডারে যাবেন। বর্ডার থেকে আপনার এখানে 2 যে 1 দিলে তো দেখা যাবে না, আপনার 2 দিবেন। 2 দেওয়ার পর ওকে দিবেন, জাস্ট ওকে দেওয়ার পর কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস দিবেন। জাস্ট এখানে আপনার বর্ডারটা অ্যাপ্লাই হওয়ার পর আবার কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার এখানে একটা বর্ডার কিন্তু অবশ্যই হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখছেন একটা অতি সহজে কিভাবে একটি ছবি আপনারা চাইলে পাসপোর্ট আকারে আপনারা করে নিতে পারেন। তো এখান থেকে যারা মনে করেন প্রিন্ট করেন তাদের জন্য কন্ট্রোল এন নেন। কন্ট্রোল এন নেওয়ার পর একটা নিউ পেজ আসবে, এখান থেকে A4 থাকবে, ওকে দেন। দেখুন এখানে পেজটা কিন্তু চলে আসছে। আসার পর আপনারা এখান থেকে যে ছবিটা আছে সেই ছবিটা এখান থেকে ড্র্যাগ করে দিয়ে এখানে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর আপনার এখানে কর্নারে গিয়ে এটা দেন। ওকে কর্নারে গিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে কন্ট্রোল প্লাস দিয়ে ছবি একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনারা এখানে দেখুন একটা ছবি রয়েছে। আমরা কিন্তু এখানে ছবি বারবার কিন্তু একটা ছবি এখান থেকে নিতে গেলে বারবার এখানে আমার বসাইতে হবে। তো যে ছবিটা আমি এখানে বসাইছি সেই ছবিটা এখানে থাকবে। তো একদম স্মুথলি সোজাসুজি আসার জন্য কন্ট্রোল অল্টার শিফট একসাথে ধরে জাস্ট এখান দিয়ে টান দিবেন। টান দিলে দেখুন একদম সোজা কিন্তু এই ছবিটা চলে আসছে। তো এটা আমার বারবার টানতে হবে, সেজন্য আমি এই দুইটা ছবি গ্রুপ করে নেব। কন্ট্রোল শিফট ই, দেখুন কন্ট্রোল শিফট ই দেওয়ার সাথে সাথে ছবিটা কিন্তু এখানে আমার একটা লেয়ার হয়ে গেছে। আমি আবার দেখেছি কন্ট্রোল জেড, এখানে কিন্তু 3টা লেয়ার। হ্যাঁ আমার ডান পাশে 3টা লেয়ার আছে, তো সেজন্য ছবিটা কিন্তু আলাদা আছে। আমি কন্ট্রোল শিফট ই দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার একসাথে কিন্তু হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর আমি কন্ট্রোল অল্টার শিফট আবার ধরবো, জাস্ট ছবিটা কিন্তু বাম দিকে আবার নিয়ে যায়। দেখুন আবার যদি নিয়ে যায় আমার একদম স্মুথলি আরেক কিছু ছবিটা এখানে চলে আসছে। তো এবার আপনারা ছবিগুলো আপনারা বসাইতে পারেন। কন্ট্রোল শিফট ই যদি আবারও দেন তাহলে আবারও একসাথে হয়ে গিয়েছে। আর কন্ট্রোল অল্টার শিফট ধরে আপনি চাইলে এখানে সোজা বারবার ছবি কিন্তু এখানে আপনারা বসাইতে পারেন। হ্যাঁ দেখুন কত স্মুথলি কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা এভাবে কাজগুলো করবেন ইনশাল্লাহ। আমি মনে করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগছে। অবশ্যই যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো কিছু যদি না বুঝেন কমেন্ট করবেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই চ্যানেলে থাকবেন আপনারা অন্ততপক্ষে আমার ভিডিওগুলো দেখে একটা ছোট দোকান দিয়েও চাইলে এই ছবির কাজগুলো করে মান্থলি ভালো একটা টাকা জেনারেট করতে পারেন। তো বন্ধুরা সাথে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।